হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের একটি মুসলমানের দাওয়াত ছিল। তো আজকে হচ্ছে হলুদ সন্ধ্যা। তা আমি ওখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ওখানে আমি দই বানিয়ে নিয়েছি স্টেজে সাজানোর জন্য। তারপর আমি এখন রেডি হতে এসেছি অ্যান্ড আজকে আমি এই শাড়িটা পরবো। এটার সাথে ম্যাচিং চুড়ি, হিজাব সব কিছু আমি নিয়ে নিচ্ছি। তো এই তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা আজকে যাব হচ্ছে ট্রেনে, আর আসার সময় গাড়ি করে আসব। আর এদিকে আমার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে এনেছি, তাই সে একটু মুডটা অফ ছিল। তো এখন আমরা চলে যাচ্ছি স্টেশনে। স্টেশনে এসে দেখি যে আমাদের ট্রেনটা লেট অ্যান্ড ফাইনালি আসলো আধা ঘন্টা পর। এই যে তো এখন আমরা রওনা দিলাম। এই তো আমরা চলে এসেছি। এখন আমরা যাব হচ্ছে আমাদের মেইন ভেন্যুতে। তো আমরা হচ্ছে একটি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল। স্টেশনের পিছনে দুইটা রেস্টুরেন্ট ছিল বাংলাদেশি, অ্যান্ড আমরা মিস্টেকলি আরেকটি রেস্টুরেন্টে চলে যাই। তারপর ওনাদেরকে কল দেয়, তো ওনারা আমাদেরকে এক্স্যাক্ট লোকেশনটা বলে দেন অ্যান্ড আমাদেরকে এগিয়ে নিতে আসেন। তো এই তো এটা ছিল হচ্ছে মেন লোকেশন, অ্যান্ড আমরা এখন ভেন্যুতে চলে এসেছি। অ্যান্ড এখানে আসার পর খুব ভালো লাগছিল, কারণ চারপাশে এই প্ল্যানগুলো দেখতে, মানি প্ল্যান, নানান ধরনের প্ল্যান রাখা ছিল। এই ইয়েটার কারণে আমার কাছে খুবই ভালো লেগেছে কনসেপ্টটা। তো ওদের রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল। আর এদিকে হচ্ছে অনেক আন্টিরা, অনেক ভাবিরা সবাই মিলে কেউ এক একটা করে নাস্তা বানিয়ে নিয়ে এসেছে। এখানে মিষ্টি, তারপরে ছানা, এরপর আমি দই এনেছিলাম, কেউ ফ্রুটস এনেছে, কেক এনেছে। তো খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর ওখানে গিয়ে দেখি যে ওখানে ডিজে প্রোগ্রামের আয়োজনও করা ছিল, অ্যান্ড একটি আন্টি খুব মিষ্টি গলায় গান গাচ্ছিল। আর ওদিকে এই যে আমাদের কিউট সুইট রাইসামণি, তাকে অ্যাজ ইউজুয়াল খুবই সুন্দর লাগছিল, মাশাল্লাহ। তারপর আমাদেরকে স্টার্টার দেওয়া হলো। স্টার্টারে ছিল সিঙ্গারা, ডালপুরি, তারপর জিলেবি। এরপর রেস্টুরেন্টটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল, অ্যান্ড এখানে স্টেজটাও খুব সুন্দর লাগছিল। ওইদিকে আমাদের রাইসামনির আম্মু, আমার বোন বলুন কিংবা বন্ধু বলুন, রূপন, ওকে মাশাল্লাহ খুবই সুইট লাগছিল, খুব সুন্দর লাগছিল। তাই আমি বারবার ওর ভিডিও নিচ্ছিলাম। আমার মেয়ে তো সেই খুশি, ডিজের গান শুনে সে ননস্টপ নাচছিল, অনেক এনজয় করছিল। এই যে এখানে এসেও সে লুকোচুরি খেলবে, কোনোভাবে থামবে না, ননস্টপ লুকোচুরি খেলেই যাচ্ছিল। দেন আমার বোন এবং আমার মেয়ে দুজন একসাথে দুষ্টুমি করছিল এখানে, অ্যান্ড ততক্ষণে সবাই অপেক্ষা করছিলাম যে হলুদের অনুষ্ঠান এখনই শুরু হয়ে যাবে। তো সবাই দেখুন, আশা করছি ভালো লাগবে। এখানে ভাবি তার ছোট ছেলে রাইতকে খুব চেষ্টা করছিল কনভিন্স করার জন্য, বাট সে কিছুতেই হলুদ লাগাবে না, তারপর এখানে বসবে না। তো ভাবি ওটাই ননস্টপ চেষ্টা করে যাচ্ছিল, অ্যান্ড অবশেষে সে উঠে চলেই গেল। গতরে হলুদ লাগাইয়া কোনারে সাজাবো ধরো সাজে মিলিয়া, গতরে হলুদ লাগাইয়া কোনারে।
তারপর আমি এবং আমার আম্মু হলুদ লাগিয়ে আমি চলে এলাম কফি খেতে। আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল যেহেতু বিকেলে নাস্তা করা হয়নি অ্যান্ড কফি খাওয়া হয়নি। আর ওইদিকে আমার মেয়ে এবং আমার বোন ওরা চকলেট মিল্ক নিয়ে এলো। সাজাবো ধরো সাজে মিলিয়া। এখানে আমার মেয়ে আমার বাসায় দুনিয়ার ফলমূল পচে যাচ্ছে and এখানে এসে সে আঙ্গুর খাবে। দেন আমাদেরকে ডিনার সার্ভ করে দিয়েছেন। ডিনারে ছিল তেহেরি, বিফ তেহেরি, সাথে সালাদ, এরপরে ডিম অ্যান্ড তেহেরিটা খেতে খুবই মজা হয়েছিল মাশাল্লাহ। তারপরে এই তো অনেক রাত হয়ে গিয়েছে, তো আস্তে আস্তে সব আন্টিরা চলে যাচ্ছিল অ্যান্ড আমরাও এখন চলে যাব। আর ওইদিকে আমার মেয়ে যাওয়ার কোনো নামগন্ধ নেই, সে তো নষ্ট লুকোচুরি খেলেই যাচ্ছিল, কখনো এই টেবিলের নিচে তো কখনো ওই টেবিলের নিচে, খুবই এনজয় করছিল সে। তো ওইদিকে আমাদের গাড়িও চলে এসেছে, আমরা কিছুক্ষণের মধ্যে বাসার উদ্দেশ্যে রওনা দিব। এই তো বেরিয়ে পড়লাম। তো আজকের ব্লগটা আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকালকে ইনশাল্লাহ আরেকটি ব্লগ আসবে এই পার্টির ডে 2-তে, তো সবাই ততক্ষণ অপেক্ষা করবেন। তো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।